চেয়ারম্যান অনেক দিন থেকে আমাকে বিরক্ত করতো, প্রতিদিন আমাকে কল করতো। তারপর কল করে অনেক ধরনের খারাপ খারাপ কথা বলতো। বলতো যে তোমার মতো সুন্দরীকে বিয়ে করলে আমি 10 লক্ষ টাকা দেনমোহর দিয়ে বিয়ে করতাম। তারপর বলতো যে তোমাকে বিয়ে করলে আমি পৃথিবীতে কোনো দুঃখ তোমাকে পেতে দিতাম না, অবশ্য তোমাকে মা বাবা ভাই বোন কারো কথা মনে করতে দিতাম না। এগুলো যে সেই অনেক কথা বলতো। তারপর বলতো ইয়া তুমি মানে তোমাকে কোনো দিন আমি হারাতে দেব না, সবসময় তোমাকে ভালোবাসবো, অনেক কিছু বলতো। তারপর আমি ওনাকে বলতাম যে আপনি আমাকে আর কোনো দিন কল করবেন না, কোনো দিন ফোন দেবেন না, আমি আগে আপনার সাথে কথা বলছি কিন্তু এখন আমার বিয়ে হয়ে গেছে, এখন আপনি আমাকে কোনো কল করবেন না, কোনো ফোন টোন দিবেন না, আমার সাথে কোনো কথা বলবেন না। তাও তিনি জোর করেই মানে কথা বলতো, ফোন দিত। তুমি কথা বলতে কেন? আমি কথা বলতাম মানে আমি অতটুকু বুঝতাম না যে কথা বললে কি হবে আর না। তারপরে ওনাকে আমি বলতাম যে এই ধরনের কথা আমার সাথে বলিয়েন না, তখন তিনি তাও জোর করে আমার সাথে কথা বলতো। তোমার সাথে এই সম্পর্ক কত দিনের? আমার সাথে সম্পর্ক তাও অনেক দিনের, 1 বছর প্রায়। 1 বছর থেকে এই সম্পর্ক, তুমি তোমার বিয়ে হওয়ার পরে তুমি বলো নাই আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, উনি জানতো আমার বিয়ে হয়ে গেছে, তখন আরও মানে অনেক ধরনের কথা বলতো যে তোমার তো বিয়ে হয়ে গেছে, তখন এগুলা কথা কোনো দিন বলতে পারিনি, এখন বলতেছি। যে তোমাকে আমি অনেক দিন থেকেই অনেক ভালোবেসে ফেলছিলাম, কোনো দিন বলতে পারিনি, এখন বলতেছি। তুমি অবশ্য মন খারাপ করিও না, এইভাবে আমাকে বলতো। তোমার সাথে যে খারাপ কুপ্রস্তাব বা এগুলো কথা বলতো, তুমি এই এই কথাগুলো কি বিয়ের আগে থেকে বলতো না বিয়ের পরে? বিয়ের পরে বলছে এগুলা, যে আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলছিলাম, কোনো দিন প্রকাশ করতে পারিনি, এখন বললাম। তুমি কাউকে মানে কিছু মনে করিও না আবার। তোমার মোবাইলটা নেওয়ার পরে কি ঘটনা হয়েছে? তোমার হাজবেন্ড তোমার মোবাইলটা নিয়ে যাওয়ার পরে কি ঘটনা হয়েছে একটু বলো দেখি। ফোনটা নিয়ে যাওয়ার পরে মানে ফোনটা যখন নিয়ে গেছে তখনই মানে ওই চেয়ারম্যান এসএমএস দিছে ফোনে যে তুমি কোথায় আছো। তারপর আমার স্বামী ওখান থেকে রিপ্লাই দিছে, উনিও আরও রিপ্লাই দিছে, চেয়ারম্যান আরও খারাপ খারাপ কথা বলছে, তোমার ফুল বাগানে ভ্রমর হয়ে থাকতে ইচ্ছে করে, তোমাকে দেখার জন্য মনটা ছটফট করে, তোমাকে একটু সকালে মন ভরে দেখতে পেতাম, এই ধরনের এসএমএস করছে। তুমি কি চেয়ারম্যানকে ফোন দিয়েছিলে তোমার হাজবেন্ড ফোন নিয়ে যাওয়ার পরে? হ্যাঁ, আমি ফোন দিছিলাম। কি কথা হয়েছে? আমি বলছি যে আপনি আমার ফোনে আর ফোন টোন দিবেন না, তখন উনি বলছে যে আমি তো ফোন দিই না, আমি এসএমএস দিয়ে ফেলছি। তখন আমি বললাম যে আপনি কেন এসএমএস দিলেন, ফোনটা তো আমার স্বামী নিয়ে যাইতেই পারে, আপনি কেন হঠাৎ করে একজন মেয়েকে মেসেজ দিবেন, আমি তো আপনার সাথে কথা বলি না, আপনি কেন মেসেজ দিতে গেলেন। তখন উনি বলল যে আমি ভাবছি যে ফোনটা তোমার কাছে আছে, তার জন্য আমি মেসেজ দিছি। তখন বললাম যে আপনি কেন মেসেজ দিলেন, কী ধরনের মেসেজ দিয়েছেন। তখন বললো যে না তেমন কিছু লিখি নাই, তেমন কিছু হয় নাই, কোনো ব্যাপার নাই, এইটুক বললো। তারপর আমি বলছি যে আপনি যে মেসেজগুলো দিয়েছেন এর জন্য তো আমার স্বামী আমাকে ভুল বুঝতেছে, এর জন্য তো আপনি দেয়, আপনি কিছু একটা করেন। তখন বলল যে আসলে আমি মেসেজগুলো আমি দিই না, আমি যখন পঞ্চগড় গেছি তখন আসার সময় আমার ফোনটা হারাই গেছে, হয়তো বা কেউ পায় এই মেসেজগুলো দিছে, আমি এটা বলবো। তখন চেয়ারম্যান এই মিথ্যা আশ্রয় নিল তখন আমার কাছে, তখন এটুক বললো যে আমার ফোনটা হারাই গেছে, হয়তো বা কেউ পাওয়ার পরে এই মেসেজগুলো দিছে, আমি এটা বলবো। এই চেয়ারম্যান তখন মানে এই প্ল্যান করলো। তোমরা তাহলে তুমি তুমি একটা কথা বলো মিম, সেটা হচ্ছে চেয়ারম্যানের সাথে তোমার এই সম্পর্কটা যে ছিল, তোমাকে যে এটা কি কেউ তোমাকে চাপ দিয়ে বা কেউ কি তোমাকে ভয় দেখায় এই কথাগুলো মানে তুমি কি বলতেছো নাকি তোমার আসলে ঘটনা সত্য এটা এই জন্য বলতেছো, কোনটা ভাই বলো তো? আসলে ঘটনা সত্য। তোমার সাথে চেয়ারম্যানের সম্পর্ক ছিল? হ্যাঁ। মানে তোমাকে কেউ চাপ দিয়ে বলতেছে নাকি তুমি এই কথাটা তোমার স্বামী জানার পরে তুমি সবাইকে জানাই দেবে, কোনটা? না আসলে ঘটনাটা সত্য ছিল, আমি কাউকে বলি নাই ভয়ে যে আসলে আমার বিয়ে হয়ে গেছে, এখন এই ধরনের মেসেজ দিছে, আমি আসলে কাউকে বলি নাই, কিন্তু আসলে এখন মেসেজগুলো সত্য। না, মেসেজ সত্য সেটা তো ঠিক আছে, হ্যাঁ। তোমার সাথে সম্পর্ক ছিল এটা সত্য কিনা? হ্যাঁ হ্যাঁ সত্য। তোমার মুখ দিয়ে বলো, তুমি যে তোমার সাথে যে এই সম্পর্ক চেয়ারম্যানের ছিল দীর্ঘদিনের সম্পর্ক,
তুমি যেটা বলছো এর আগে, সেই কথাগুলো কি সত্য, নাকি তোমাকে কেউ চাপ দিয়ে কথাগুলো বের করতেছে? না, চাপ দিয়ে না, আসলে এগুলা সত্যই। স্কুল জীবন থেকে তোমার সাথে ওর সম্পর্ক? হ্যাঁ। তোমাকে মানে ও যে খারাপ প্রস্তাব দিত, বা তুমি কি ওর সাথে কোথাও গেছিলে ঘুরতে? না, আমি কোথাও যাইনি। তোমাদের বাড়িতে আসতো চেয়ারম্যান? হ্যাঁ, আমার যখন মানে পরীক্ষা যখন ছিল তখন মানে বাড়িতে আসে, বলতো যে মানে পড়া দেখা দেওয়ার জন্য আসতো। তখন বলতো যে ভালো করে পড়ো। তারপর আমার খাতায় মানে একদিন পড়াতে আসে, খাতায় মানে অনেক খারাপ ধরনের একটা ছন্দ লিখছিল। যেমন যে লিখছে যে মেহেদি পাতা দেখেছো অবশ্যই, আমি তো মেহেদি পাতার মতোই ক্ষত বিক্ষত উপরে ভিতরে লাল। এটুক লিখছে, লেখার পরে নিচে লিখছে যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। এই 2 লাইন লিখছে। তোমাদের বাড়িতে নাকি প্রায়ই আসতো চেয়ারম্যান, কথাটা কি সত্য? না, প্রায় আসতো না। তোমার বোনের ব্যাপারে প্রায় আসতো, এটা কি কথা সত্য? হ্যাঁ, আসতো। ওকে এই সুযোগে তোমাদের সাথে দেখা করতো, কথা বলতো? হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার সাথে আবারও শেষ কথা বলি, মানে তোমার সাথে তো আর সাক্ষাৎ বা দেখা সাক্ষাৎ যাই হতো, তোমাদের বাড়িতে আসতো, ওই সুযোগে তোমার সাথে দেখা সাক্ষাৎ হতো? হ্যাঁ। মানে তোমাকে পড়া দেখায় দেওয়ার একটা আল দিত, আর একটা তোমার বোনের একটা সমস্যা ছিল, ওই আল দিত, এই তো কথা? জি। ঠিক আছে। আচ্ছা, ধন্যবাদ।